হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ৮০ থেকে ৮৫ বছর বয়স হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে যখন উপনীত হলেন, আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ রব্বি হাবিলি মিনাস সালিহিন। ওগো আল্লাহ, আপনি আমাকে একটি নেক সন্তান দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার উত্তরে বলে দিলেন, ওয়াবাশশারনাহু বিগুলামিন হালিম। হে ইব্রাহিম, তুমি তো আমার কাছে নেক সন্তান চেয়েছো, আমি তোমাকে একটি ধৈর্যশীল সন্তান দান করব। সুবহানাল্লাহ। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম একটু বড় হলেন, বালক হলেন, ফেরেশতারা ডাক দিয়ে বলতেছে, ওগো দয়ার মালিক, ওগো মায়ের মালিক, আপনি ইব্রাহিমকে সন্তান দান করেছেন, এখন ইব্রাহিম আপনাকে আস্তে আস্তে ছেড়ে দিয়ে সন্তানের মহব্বতে পড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে পরীক্ষা করার জন্য রাতের বেলা স্বপ্ন দেখিয়ে দিলেন, ও ইব্রাহিম, তুমি তোমার সন্তানকে আমার জন্য কোরবানি করো। যখন স্বপ্নের ভিতরে এই অবস্থা দেখলেন, ইব্রাহিম আলাইহিস সালাম দিনের বেলা চিন্তায় পড়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে ডাক দিয়ে বলতেছে, ও ইসমাঈল, চলো আমরা দুইজন মরুভূমির ভিতরে ঘুরতে যাব। হযরত ইসমাঈল অনেক খুশি হয়ে গেলেন, তার পিতা তাকে নিয়ে মরুভূমিতে ঘুরতে যাবে। মাকে ডাক দিয়ে বলতেছে, ও মা, আমাকে নতুন পোশাক পরিয়ে দাও। ইসমাঈল আলাইহিস সালামের মা তার সন্তানকে সুন্দরভাবে সাজিয়ে নতুন পোশাক পরিধান করে দিলেন। দেওয়ার পরে যখন ইসমাঈল আলাইহিস সালাম বের হবেন, এমন সময় শয়তান এসে ইসমাঈলের মাকে জানিয়ে দেয়, ও ইসমাঈলের মা, তুমি যে তোমার সন্তানকে এত সুন্দর করে সাজিয়ে দিলা, তুমি কি জানো এই সন্তান নিয়ে ইব্রাহিম কোথায় যাইবে? এবার মা হাজরা ডাক দিয়ে বলতেছেন, না, আমি তো জানি না, তার পিতা তাকে নিয়ে ঘুরতে যাবে এটাই জানে। শয়তান ডাক দিয়ে বলতেছে, ও হাজরা, তোমার এই সন্তানকে ইব্রাহিম জবাই করার জন্য নিয়ে যাইতেছে, আল্লাহর জন্য কুরবানি দেওয়ার জন্য নিয়ে যাইতেছে। মা হাজরা ডাক দিয়ে বলতেছে, ও শয়তান, তুমি আমাকে কখনোই ধোঁকা দিতে পারবে না। আমার আল্লাহ যদি আমার এই সন্তানকে কবুল করে, তাহলে আমি মা রাজি হলাম কুরবানি দেওয়ার জন্য, আমার আর কোনো আপত্তি নাই। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈলকে নিয়ে হাঁটা শুরু করলেন, হাঁটতে হাঁটতে যখন কিছু পথ অতিক্রম করলেন, শয়তান পিছ থেকে ইসমাঈলকে ডাক দিয়ে বলে, ও ইসমাঈল, তোমাকে তোমার পিতা ধোঁকা দিয়েছে। ইসমাঈল ডাক দিয়ে বলতেছে, কেন, কি হয়েছে? শয়তান ডাক দিয়ে বলতেছে, ও ইসমাঈল, তোমার পিতা তোমাকে আজকে কুরবানি দিয়ে দিবে। হযরত ইসমাঈল শয়তানের কথা বিশ্বাস করলেন না। শয়তানকে যখন ঠাড়া দিলেন, শয়তান ওখান থেকে চলে যায়। আবার যখন কিছুক্ষণ পথ অতিক্রম করলেন, এবার শয়তান আবার চলে আসলেন। আসার পরে ইসমাঈলকে ডাক দিয়ে বলতেছে, ও ইসমাঈল, তোমার পিতা তোমাকে কুরবানি করার জন্য নিয়ে যাইতেছে। ইসমাঈল আলাইহিস সালাম শয়তানের কথা গুরুত্ব দিলেন না। কিছুক্ষণ পর যখন আরো কিছু পথ অতিক্রম করলেন, এবার শয়তান কঠোরভাবে
আমাকে যদি আমার পিতা কোরবানি দেয় তাতে আমার কোনো আপত্তি নাই। আমার আল্লাহ যদি আমাকে কবুল করে থাকে তাহলে আমিও কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত। এ ছিল তাদের ঈমানের ঢল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কেমন বুঝদান করেছেন। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাইলকে নিয়ে একটি পাহাড়ের উপর উঠলেন। ওঠার পরে ইসমাইলকে ডাক দিয়ে বলতেছেন, ও ইসমাইল, তোমাকে আমি আমার আল্লাহর জন্য কোরবানি দিতে চাই, তুমি কি বলো? ইসমাইল ডাক দিয়ে বলতেছেন, ও আমার পিতা, আমাকে যদি আমার আল্লাহ কোরবানি দেওয়ার জন্য বলে তাহলে আপনি আমাকে কোরবানি দেন, আমার কোনো আপত্তি নাই। নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের সাথে দেখবেন। ওগো পিতা যান, আপনি যেহেতু আমাকে কোরবানি দিবেন, আমি আপনাকে বলে দেন আমার এই জামা কাপড়ের ভিতরে কিছু রক্ত লাগিয়ে নেবেন এবং আমার এই জামা কাপড়গুলা আমার মার কাছে নিয়ে দিবেন। আমার মাতাকে বলবেন যে ইসমাইল যখন তাকে নিয়ে আমি মরুভূমির ভিতরে গিয়েছিলাম তখন বাঘ এসে তাকে খেয়ে ফেলেছে। আর যখন আপনি আমাকে কোরবানি দিবেন আপনি আমাকে চিৎ করে শোয়াবেন এবং আমার চক্ষুটা বেঁধে দিবেন যাতে করে আমার চোখগুলো আপনার চোখের দিকে না পড়ে। আমার চোখগুলো যদি একবার নজর আপনার দিকে পড়ে যায় আর যদি মায়া মহাব্বত ঢুকে যায় তাহলে হয়তো আমি কোরবানি হওয়ার জন্য নারাজ হতে পারি। এই জন্য আপনি আমাকে একটু চিৎ করে শোয়াবেন এবং চোখগুলাকে বেঁধে দিবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান যেইভাবে বলেছে ওইভাবে চিৎ করে শোয়ালেন। এবার আল্লাহু আকবার বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গর্দানের উপরে ছুরি ধরবেন এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ছুরিকে বললেন, ও ছুরি, তোমার নিচে কে তুমি কি জানো? সে হলো ইসমাইল। আমি তো আমার বন্ধুকে পরীক্ষা করার জন্য এই কথা বলেছি। সুতরাং আমার ইসমাইলের গায়ে যাতে একটা পশমের টুকরা না ছিঁড়ে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জোরে আল্লাহু আকবার বলতেছে, কিন্তু সন্তান জবাই হইতেছে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার একটু যখন হাঁপানি উঠে গেল, হরান হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু রেস্ট নিলেন। আবার যখন বিসমিল্লাহ বলে প্রসান শুরু করলো, কিন্তু হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি পশমও কাটতেছে না। ইব্রাহিম তৃতীয়বার যখন হতাশ হয়ে গেলেন, এবার ইসমাইল ডাক দিয়ে বলতেছে, আব্বা আপনি কেন এত পেরেশান? আপনি এবার বিসমিল্লাহ বলে শুরু করে দেন, আর কোনো চিন্তা নাই। এমন সময় আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল যাও, জান্নাত থেকে একটি দুম্বা নিয়া ইব্রাহিমের ছুরির নিচে রেখে দাও, আমার ইসমাইলের যাতে করে একটি পশম না কাটে। আমি তো ইসমাইলকে জবে করার জন্য আমার দোস্তকে পরীক্ষা করেছিলাম, আমার দোস্ত সেই পরীক্ষায় পাশ করেছে, সুতরাং আমি আর পরীক্ষা করতে চাই না। তুমি এখনই জান্নাত থেকে একটি দুব্বা নিয়ে তার ছুরির নিচে রেখে দাও। তখন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে ইসমাইলকে ছুরি থেকে সরে নিয়ে ওই দুম্বাটাকে ছুরির নিচে দিয়ে দিলেন এবং ওই দুম্বাটা কোরবানি হয়ে গেল। তখন থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এই কোরবানিকে